السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. জাতির সপ্তম শ্রেণী আজকে আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায় থেকে আজকে আমি অঙ্ক সমাধান করব। তো চলো আমরা অঙ্ক শুরু করি। তো বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়টা আলোচনা করার ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে প্রথমে অবশ্যই মনে রাখতে হবে যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি এবং a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এই দুইটা সূত্র তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে না। তোমরা প্রথমেই হচ্ছে যে আগে সূত্রগুলা দেখে নিবে আমার কাছে। a প্লাস b হোল স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 2a প্লাস হচ্ছে এবার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b। প্রথমে এই অধ্যায় আলোচনা করার আগে প্রথমে হচ্ছে যে তোমাদেরকে এই সূত্র দুটো অবশ্যই আগে মুখস্থ থাকতে হবে। মুখস্থ না থাকলে আমরা অঙ্কগুলো বুঝতে পারবো না। তো চলো আমরা অঙ্ক শুরু করি। 5.1 নিয়ে আজকে আমরা আলোচনা করবো। 5.1 অনুশীলনের হচ্ছে যে আজকে আমরা সমাধান করবো। তো অনুশীলন হচ্ছে যে এখানে হচ্ছে 1 নাম্বারটা প্রথমে আমরা সমাধান করবো। প্রথমে আমাদেরকে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 5.1 এর বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো চলো আমরা অঙ্ক শুরু করি। বলছে a প্লাস 5 এটা দেওয়া আছে। এটা আমাকে কি করতে বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা লিখবো যে সমাধান a প্লাস 5। এরপরে যেহেতু আমাকে বর্গ করতে বলছে মানে স্কয়ার মানে 2 দিতে হবে। তো এখানে হচ্ছে যে এর গুণফল। ঠিক আছে? তো এইখানে দেখো যে আমরা এই যে এটাকে আছে না, এই এটাকে হচ্ছে যে মনে এ ধরবো, আবার এই যে 5টা আছে না, এই 5টাকে হচ্ছে যে আমি বি ধরবো। কিন্তু বলার সময় আমরা বলবো যে a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র। কিন্তু আমাদের লেখার সময় করতে হবে যে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে, যেমন a স্কয়ার প্লাস 5b স্কয়ার এই ধরনের লিখতে হবে। তো আমরা লিখি তাহলে তোমরা হচ্ছে অঙ্কটা আরো ভালো বুঝতে পারবে। তো দেখো a স্কয়ার প্লাস 2 মানে হচ্ছে সূত্রের রুট, a মানে হচ্ছে a কে বোঝাচ্ছে, b মানে হচ্ছে যে আমার 5 কে বোঝাচ্ছে। তাহলে হচ্ছে কি 5 2ab প্লাস হচ্ছে কি আমার b স্কয়ার। তো এখানে দেখো যে আমাদের হচ্ছে পরবর্তীতে হচ্ছে এগুলো গুণ করে দিতে হবে। a স্কয়ার এখানে দেখো 5 দুগুণে আমাদের কত 10 প্লাস 5 দুগুণে 10 তো 10 a প্লাস এখানে দেখো যে হচ্ছে 5 এর উপরে আমাদের কি আছে স্কয়ারটা আছে। তো এই অঙ্কগুলো এই সূত্রগুলো করার হচ্ছে যে আগে আমাদেরকে যদি আমরা হচ্ছে যে 2 এর বর্গমূল এই বর্গমূল বা বর্গ সংখ্যাগুলো জানি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমার এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো আমি এখানে সবসময় দেখলাম যে তোমার 2 এর উপর বর্গ করলে আমার 4 হয়, আবার 3 এর উপর বর্গ করলে হচ্ছে যে আমার 9 হয়, 4 এর উপর বর্গ করলে হচ্ছে যে আমার 16 হবে, আবার 5 এর উপর বর্গ করলে হচ্ছে আমার 25 হবে, 6 এর উপরে বর্গ করলে হচ্ছে আমার 36 হবে। তো এই মানগুলো হচ্ছে যে আমাদের যদি মুখস্থ থাকে তা আমাদের এই অধ্যায়টা আলোচনা করতে এবং অঙ্কগুলো করতে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমরা কি জানি 5 এর উপর বর্গ করলে হচ্ছে কি 25 হবে। তো এই অঙ্কের হচ্ছে এটাই হচ্ছে যে আমাদের সমাধান। বুঝতে পারছো? তোমরা এইটা হচ্ছে যে আমি ক্লাসের অঙ্ক করে দিছি, তোমরা এইভাবে হচ্ছে যে এই নিয়ম ধরে আমার এই নিয়ম ধরে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করলে
অনায়াসে অঙ্কগুলো করতে পারবো। তো চলো আমরা এর পরে চলে যাই। আমরা অনুশীলনে 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো 5x - 7 এটি দেওয়া আছে। তোমরা লিখবা যে সমাধান লেখার পরে হচ্ছে যে 5x - 7 এটা লিখতে পারো। এখন হচ্ছে যে 5x - 7 এর উপর স্কয়ার, যেহেতু সূত্রের সাহায্যে আমাদেরকে বর্গ করতে বলছে, তো এর বর্গ এই কথাটা আমরা লিখে দেব। বুঝতে পারছো? এখন দেখো যে আমরা এটাকে কি করবো, আমরা এটাকে ধরবো যে হচ্ছে যে আবার দেখি আমরা এটাকে হচ্ছে যে মনে মনে কি ধরবো, এ ধরবো, এটাকে মনে মনে হচ্ছে কি বি ধরবো। তাহলে আমার সূত্রটা কি আসছে, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তো আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab বি প্লাস হচ্ছে বি স্কয়ার। আমরা বলবো সূত্র, কিন্তু লিখবো এইখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে আমাদেরকে ওই মানগুলো লিখতে হবে। তো চলো আমরা লিখি এ স্কয়ার মানে হচ্ছে যে 5x টাকে পুরোটাকে আমি বলতেছে এ স্কয়ার, 5x স্কয়ার মাইনাস 2 মানে হচ্ছে সূত্রের 2, এ মানে হচ্ছে 5x, বি মানে হচ্ছে কিন্তু আমার 7। এখন লিখো প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে 7। এখন হচ্ছে যে এগুলো হচ্ছে যে আমরা গুণ করে দিব, যে 5 এর উপর স্কয়ার মানে আমরা কি জানি 5 এর উপর স্কয়ার মানে 5 দুগুণে 10, এটা বলা যাবে না, 5 কে ডাবল গুণ করতে হবে। 5 কে কি করতে হবে, 5 গুণন 5, 5 5 এ 25 এভাবে গুণ করতে হবে। আবার অনেক স্টুডেন্ট কি করে যে 5 এর সঙ্গে 2, 5 দুগুণে 10 এটা লিখতে পারে, এটা কিন্তু কখনোই করা যাবে না। তাহলে হচ্ছে আমাদের 5 5 এ 25, x এর উপরে যে স্কয়ার হচ্ছে 5 25 স্কয়ার মাইনাস, এখানে দেখো আমরা হচ্ছে যে সংখ্যাগুলো প্রথমে দ্বিগুণ করে দিব, যেহেতু এগুলো ডট চিহ্ন, এখানে তোমরা গুণ চিহ্ন ব্যবহার করতে পারো বা ডট চিহ্ন ব্যবহার করতে পারো। এখানে হচ্ছে যে 5 দুগুণে 10 এবং হচ্ছে যে 7 10 হচ্ছে কত হচ্ছে আমার 7 10 70। তো আমরা এখানে 70 লিখে দিব, 70 x প্লাস 7 7 এখানে হচ্ছে যে আবার 7 গুণ, তোমরা হচ্ছে যে 7 7 দুগুণে 14 এটা করবে না, 7 7 আমার কি করতে হবে 7 গুণ 7, 7 7 হচ্ছে কত প্রপঞ্চাশ। এটা হচ্ছে যে আমাদেরকে লিখতে হবে। এই অঙ্ক হচ্ছে এটি হচ্ছে আমাদের সমাধান। বুঝতে পারছো? অঙ্কটা ভালো করে দেখো, আমরা এর আগে করছি প্লাসের অঙ্ক, এবার আমরা করছি কি মাইনাসের অঙ্ক। বুঝতে পারছো? এখন চলে আসে হচ্ছে যে আমরা 3 নাম্বার অঙ্কের হচ্ছে যে আমরা সমাধান করব। আমরা একটা হচ্ছে যে প্লাসের সূত্র, একটা হচ্ছে কি মাইনাসের সূত্র করছি। এবার হচ্ছে যে আমরা একটা এখানে হচ্ছে যে 5 নাম্বার অঙ্কটি দেওয়া আছে, আমরা 5 নাম্বার অঙ্কের হচ্ছে যে সমাধান করব। এই অধ্যায়ে যেহেতু এই অনুশীলনটা আমাদের আলোচনা করা হচ্ছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তো হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে 55 এই সংখ্যাটাকে আমাদেরকে কি করতে হচ্ছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। তো এটাকে হচ্ছে যে বর্গ করার ক্ষেত্রে আমাদেরকে একটু কাজ করতে হবে যে 50 যোগ 5। আমরা যদি এইটাকে 55 এভাবে লিখি, চেহারাটা একটু ভিন্ন হচ্ছে কিন্তু কাজ ঘুরে ফিরে ওই একই হয়ে যাচ্ছে। তো দেখো এর বর্গ ঠিক সেম আগের নিয়মেই। আগে যেমন হচ্ছে যে আমরা বলছিলাম যে এই অংশটাকে এ ধরছি, এই অংশটাকে কি ধরছি বি। তো সেক্ষেত্রে তোমরা দেখো এটা আবার তোমরা হচ্ছে যে খাতার মধ্যে লিখে দিবা না, আমি তোমাদের বুঝার সুবিধার্থে এটা এখানে লিখতেছি যে হচ্ছে যে এ এ 50 থেকে আমি কি করছি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করছি। তো আমরা বলার সময় এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বলবো, কিন্তু লেখার সময় আমাদের কোশ্চিনে যা থাকবে মানে বইয়ে যা থাকবে তাই আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা লিখি। এখানে হচ্ছে এ স্কয়ার মানে হচ্ছে কত 50 এর হোল স্কয়ার প্লাস 2 হচ্ছে সূত্রের 2 50, মানে হচ্ছে বি মানে হচ্ছে কিন্তু আমার 5 প্লাস 5 স্কয়ার। এরপরে দেখো আমরা এটা গুণ করবো, এটা হচ্ছে বর্গ করবো, তো হচ্ছে যে 50 5 5 এ 25, আমরা এখানে করবো 5 5 এ 25
এখন হচ্ছে যে শূন্যের উপর স্কয়ার মানে ডাবল শূন্য প্লাস এখন হচ্ছে যে 5 দুগুণে 10 5 10 এ 50 একটা শূন্য আছে শূন্য লাগানো প্লাস এখানে হচ্ছে 5 5 এ 25 তো এই অঙ্কের মতো অন্যান্য অঙ্কে যেমন হচ্ছে যে আমাদের চলকগুলা একই থাকতো না ওই জন্য হচ্ছে যে আমরা ওইভাবে রাখতাম এখানে কিন্তু হচ্ছে যেহেতু আমার সংখ্যা সেই জন্য এই অঙ্কের মধ্যে আমাদেরকে সব সংখ্যাগুলো কি করে দিতে হবে যোগ করে দিতে হবে তো চলো আমরা যোগ করে দিই 5 5 5 হচ্ছে যে 10 এর শূন্য হাতে 1 325 এই অঙ্কটা হচ্ছে এটি হচ্ছে আমাদের উত্তর তো দেখো তোমরা অঙ্কটা তো চলো এরপরে হচ্ছে যে আমরা পরের অঙ্কটা সমাধান করব এখানে হচ্ছে যে আমি তোমাদের হচ্ছে যে এখন 10 নম্বর অঙ্কটি সমাধান করাবো x প্লাস y মাইনাস z এটি কি দেওয়া আছে তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করব 2x প্লাস y মাইনাস z আমাকে কি করতে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে করো বর্গ নির্ণয় করো কিন্তু এর আগের অঙ্কগুলো ছিল আমাদের দুটি পদ ছিল এবার হচ্ছে যে আমাদের তিনটি পদ আছে তিনটি পদ গুলো কোনো সমস্যা নেই তোমরা আমার সঙ্গে কাজটা দেখো তো সহজে বুঝতে পারবে 2x প্লাস y মাইনাস z এর বর্গ তো এখানে দেখো আমরা এই তিনটা ছিল এখন দুটা হচ্ছে যে পদে ভাগ করে নিব 2x প্লাস y মাইনাস z এর ঘরে হোল স্কয়ার তো এখন দেখো যে এই যে পুরো অংশটা এই পুরো অংশটাকে আমি এর হচ্ছে এই জেডটাকে হচ্ছে যে আমি বি ধরছি তাহলে আমি সূত্র কি পাচ্ছি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পাচ্ছি না হ্যাঁ যেহেতু হোল স্কয়ার সূত্র পাচ্ছি তো আমরা কি করবো এখানে সূত্রটা বসাই দিই তো চলো আমরা সূত্রটা বসাই তো এ স্কয়ার মানে 2x প্লাস y এর উপরে হোল স্কয়ার মাইনাস 2 এ মানে এই পুরো অংশটাকে কিন্তু বোঝাচ্ছে 2x প্লাস y এবং b মানে হচ্ছে কিন্তু z না z প্লাস z স্কয়ার এখন দেখো এখানে আমাদের 2x প্লাস y এটা আছে আমরা যদি এটাকে দেখি যে a প্লাস b হোল স্কয়ার আমরা যদি এটা আবার করি তোমরা কিন্তু এটা পরীক্ষাতে কখনোই দিবে না কিন্তু আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে এটি ব্যবহার করতেছি যে a প্লাস b হোল স্কয়ার এই অংশটা আমরা কি করবো আবার এখন কিন্তু সূত্রের মধ্যে পড়ে গেছি তো চলো আমরা এখানে সূত্রটা আবার ফেলবো a স্কয়ার প্লাস 2 a মানে 2x b মানে হচ্ছে এখানে y প্লাস d স্কয়ার আমরা কি করলাম এইটুকু কাজ এখানে সূত্রটাতে ফেলছি তো এখন দেখো যে হচ্ছে এই অংশটা হচ্ছে যে আমরা কি করে দিব গুণ করে দিব এটার সংখ্যা হচ্ছে যে একবার কি হবে আবার জেড এর সংখ্যা হচ্ছে যে গুণটা হবে তাহলে দুই দুগুণ হচ্ছে কত 4 এক্স জেড আবার দেখো 2 ওয়াই জেড এখানে দেখো মাইনাস প্লাসে এখানে হচ্ছে কি মাইনাস প্লাসে কি হবে আমরা জানি মাইনাস প্লাসে কি হয় মাইনাস 2 ওয়াই জেড এবং দেখো এখানে হচ্ছে প্লাস জেড স্কয়ার ঠিক আছে চলো এখন এর পরের লাইনটা আমরা কাজ করি 2 দুগুণে 4 এক্স স্কয়ার এখানে হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে যেমন তুমি গুণ করে দিতে 2 দুগুণে হচ্ছে কত 4 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার এখন দেখো মাইনাস 4 এক্স জেড মাইনাস 2 ওয়াই জেড এটা যা থাকবে আমরা কি করবো তাই বসাই দেবো প্লাস হচ্ছে জেড স্কয়ার তো এখানে হচ্ছে যে আমরা এইভাবে রাখে দিতে পারি আবার হচ্ছে যে আমরা একটু সাজায় লিখতে পারি তো আমরা স্টার গুলোকে এক সাইডে লিখবো এবং হচ্ছে যে বাকি সংখ্যাগুলোকে হচ্ছে আরেক পাশে লিখবো
স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 4x y মাইনাস 4x জেড মাইনাস 4y জেড। তো এই অঙ্কের হচ্ছে আমাদের সমাধান। তো আমার এই নিয়ম ধরে তোমরা এখান থেকে হচ্ছে যে এই অনুশীলনে যতগুলা অঙ্ক আছে, যেমন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তোমরা আমার এই ক্লাস থেকে তোমরা হচ্ছে যে এখানে 1 থেকে 16 এর মধ্যে যতগুলা অঙ্ক আছে তোমরা এই সবগুলা অঙ্ক বাসায় নিজে নিজেই করতে পারবে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।